23 তারিখ কিন্তু তোমাদের সানডে পড়ছে, সেদিনে বন্ধ থাকবে, যে কোনো সানডে আর গভর্নমেন্ট হলিডেতে বন্ধ থাকবে। 10টা থেকে 4টা পর্যন্ত তোমাকে টাইম দিয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকে যেতে পারবে না, কালকে যাবে। তবু যারা যারা পাচ্ছ আজকেই চলে যাও। দুটো বিগ সাইজের ফাইল নিয়ে যেতে বলেছে। ফাইল বলতে কি, সেটা প্লাস্টিকের ফাইলগুলো হয় না 10 টাকা বা 20 টাকা, সেই দুটো বিগ সাইজের ফাইল তোমরা নিয়ে যাবে। আর সাথে কি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে দুটো। আর অ্যান্টি র্যাগিং এর ডিক্লারেশন ফর্ম নিয়ে যেতে বলেছে। হোস্টেল ফিস হচ্ছে 5 টাকা করে মাত্র হোস্টেল ফিস তোমাদেরকে দিতে হয় 12 মাসের জন্য। 5 টাকা করে হোস্টেল ফিস, টোটাল 60 টাকা তোমাদেরকে হোস্টেল ফিস দিতে হচ্ছে। অর্থাৎ গোটা বছরের জন্য তোমাকে মাত্র 409 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এই জেনপাসে যে 2025-এর ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে যদি দেখো, ভিউ রাউন্ড 1 রেজাল্টের অ্যালটমেন্ট রেজাল্টটা দেওয়া হয়ে গেছে। তো এইখান থেকে গিয়ে পরে যথারীতি আমাদেরকে আমাদের যে পাসওয়ার্ড দিয়ে পরে ওটিপি দিয়ে পরে লগ ইন করতে হয়, সেইভাবে লগ ইন করলে আমরা দেখতে পাবো আমরা কোথায় চলে আসবো। আমরা লগ ইন করার সাথে সাথেই যখনই লগ ইনটা করবে তোমরা ডিরেক্ট এরকম একটা পেজে চলে আসবে। এইখানটাতে খুব ভালো করে লক্ষ্য করো, তোমাদেরকে দেখিয়ে দেবে বাঁ সাইডটাতে যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে একটা অপশনে নিউ বলে লেখা থাকবে। এটাতে আমরা ক্লিক করবো। এটাতে ক্লিক করার পরে তোমার কাছে দেখো এখানে প্রাথমিক অবস্থায় সবগুলো ইনকমপ্লিট থাকবে, তোমাকে ধীরে ধীরে একটা করে কমপ্লিট করতে হবে। বাঁ দিকে যখনই তুমি যাবে দেখবে সিট অ্যালটমেন্ট রেজাল্ট বলে নিউ বলে একটা লেখা থাকবে। এটাতে যখনই আমরা ক্লিক করবো আমাদের কাছে আমাদের অ্যালটমেন্ট রেজাল্টটা দেখিয়ে দিবে, যেটা দেখানোর পরে আমরা কমপ্লিট লেখাটা চলে আসবে, অ্যালটমেন্ট কোথায় অ্যালট হয়েছে সেটা দেখতে পেয়ে যাবো। কিন্তু দেখো এখনো পর্যন্ত দুটো প্রসেস ইনকমপ্লিট আছে, একটা হচ্ছে ফিস পেমেন্ট আর একটা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড। এই দুটো অপশন ইনকমপ্লিট রয়েছে। আমরা এটা কিভাবে কমপ্লিট করবো? প্রথমে আমাদেরকে এই দিক থেকে ফিস পেমেন্টটাতে করতে হবে। দেখো বাঁ দিকে যদি যাও তোমরা ফিস পেমেন্টের এইখানে একটা অপশন পাবে, এইখান থেকে ফিস পেমেন্টটা করতে হবে। এখানে অ্যালটমেন্ট যেমন হয়েছে, এই ক্যান্ডিডেটটার 1232 র্যাঙ্ক হয়েছে, তার ডায়মন্ড হারবারে অ্যালটমেন্ট হয়েছে। তো সে হচ্ছে 1 নাম্বার চয়েসে ওইটা দিয়েছিল, তার জন্য তার সেটাতে অ্যালটমেন্ট হয়ে গেছে। সে ডায়মন্ড হারবারে যেতে চেয়েছে, তার জন্য তার ওটাতে দিয়েছিল, তার জন্য ওটাতেই ধরেছে, কারণ এই র্যাঙ্কে ইজিলি এই কলেজটা পেয়ে যাবে। ঠিক আছে, আরো ভালো কলেজ পেতে পারতো, হয়তো ওর ওই কলেজটাতে যাওয়ার ইচ্ছা, তাই ও এটা 1 নাম্বার দিয়েছিল। এবার বলছি যে এই ক্যান্ডিডেটের কি করা উচিত, তোমার কি কোনো জায়গায় অ্যালটমেন্ট হয়েছে, তোমার কি করা উচিত, অ্যালটমেন্ট যদি না হয়ে থাকে তোমার কি করা উচিত, সবকিছু আমি ধীরে ধীরে বলছি। সবচেয়ে প্রথমে ফিস পেমেন্ট করবে। এইখানটাতে অপশন আসবে 1000 টাকা তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পরে তোমাদের কাছে ট্রানজাকশন আইডি চলে আসবে, ট্রানজাকশন নাম্বার দিয়ে পরে তোমরা এখান থেকে গো ব্যাকটাতে ক্লিক করবে। গো ব্যাকটাতে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের কাছে চলে এসেছে কি, একটা চলে এসেছে তোমার ডাউনলোড সিট অ্যালটমেন্ট লেটারটা এখন নিউ হয়ে গিয়েছে। অর্থাৎ তুমি এখন দুটো প্রসেসকে কমপ্লিট করে ফেলেছো, একটা প্রসেস এখনো ইনকমপ্লিট রয়েছে, সেইটাকে কমপ্লিট করতে হবে। আমরা এই ডাউনলোডটাতে ক্লিক করবো যখন আমাদের কাছে এই যে ডাউনলোড প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার, যেটা আমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে যেই কলেজে আমাদের অ্যালটমেন্ট হয়েছে। তো এই প্রভিশনাল অ্যালটমেন্ট লেটারটাতে আমরা ক্লিক করে পরে কি করবো, এটাকে ডাউনলোড করে পরে প্রিন্ট আউট বের করে নেবো। 2-3টা প্রিন্ট আউট বের করে পরে রাখবে, প্রচুর কাজে লাগে এটা। ঠিক আছে, এটা প্রিন্ট আউটটা বের করে নেবো। দেখো বাঁ দিকটাতে যদি তুমি যাও, ভিউ ইউনিক অ্যালোকেশন আইডি বলে একটা অপশন দেখতে পাবে। এটা কিন্তু প্রচুর কাজে লাগবে অ্যাডমিশনের সময়। আর এটা হলো তোমাদের অ্যালটমেন্ট লেটার, যেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। এই অ্যালটমেন্ট লেটারটা তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এরকম একটা অ্যালটমেন্ট লেটার দেবে। দেখো জেনপাসে 2025-এর এটা অ্যালটমেন্ট লেটার, কোথায় কি অ্যালট হয়েছে, কোন কলেজে, যেমন এই কলেজে এই র্যাঙ্কে অ্যালট হয়েছে, কোন ক্যাটাগরি দিয়ে অ্যালট হয়েছে সেটাও দেখাবে। দেখো এখানে স্টুডেন্টের ক্যাটাগরি হচ্ছে ওবিসি এ, কিন্তু হচ্ছে এর অ্যালটমেন্ট ক্যাটাগরি কি দেখাচ্ছে, ওপেন ক্যাটাগরি। অর্থাৎ এই ওবিসি এ হলেও এই অ্যালটমেন্টটা পেয়েছে কিসের ভিত্তিতে, পেয়েছে জেনারেল ক্যাটাগরির ভিত্তিতে। তো এটা ম্যাটার করে না যে এখানে ওবিসি এ মানে এখানে ওবিসি এ হতে হবে, এটার কোনো মানে নেই। এখানে তোমার ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু এখানে তুমি ওপেন দিয়েও পেতে পারো। আবার তুমি এখানে ওবিসি এ, তো এখানে ওবিসি এও হতে পারে, মানে দুটোই পসিবল। ঠিক আছে, তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কাছে দেখো অ্যালটমেন্ট ইউনিক অ্যালোকেশন আইডি বলে যে অপশনটা রয়েছে, এটাতে আমরা ক্লিক করলে একটা আমাদের কাছে এইখানে অ্যালোকেশন আইডি দেখাবে, নাম্বার দেখাবে। যেই নাম্বারটা তোমাকে অ্যাডমিশনের সময় যেই কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজকে উল্লেখ করতে হবে। তার জন্য এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে, একটা প্রিন্ট আউট বের করে নেবে বা খাতায় লিখে নিয়ে যাবে, কারণ এটা তোমাকে বলতে হবে ইউনিক অ্যালোকেশন আইডিটা। ঠিক আছে, নেক্সট আমরা একটু দেখে নিই যে তোমাদেরকে যে কলেজে যাবে সেই কলেজে কি কি সাথে করে নিয়ে যেতে হবে আর কি কি প্রসিডিওর রয়েছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। প্রথম কথা, যদি তোমার কোনো একটা কলেজে অ্যালটমেন্ট এসছে তাহলে তোমাকে অবশ্যই ওই কলেজে গিয়ে ফের ভেরিফিকেশন করতে হবে। সেটা গভর্নমেন্ট কলেজ হোক, প্রাইভেট কলেজ হোক, সেমি গভর্নমেন্ট হোক, যা ইচ্ছে কলেজে তোমার অ্যালটমেন্ট যদি একবার চলে এসছে, তোমাকে ওই কলেজে গিয়ে বলছে যত দূরেই হোক না কেন তোমাকে ভেরিফিকেশনটা করিয়ে আসতে হবে। ওই কলেজে গিয়ে পরে অন দ্য স্পট ভেরিফিকেশন করতে হবে, কোনো অনলাইনে কিছু করা যাবে না। তো সেটা তোমার কাছে হাতে যদি সময় নাও থাকে, ধরো তোমার আজকে বাড়ি হচ্ছে কলকাতাতে, কিন্তু তোমার ধরো একটা অ্যালটমেন্ট পড়ে গেছে নর্থ বেঙ্গলে, তোমাকে যেতে হবে, কিচ্ছু কোনো মার্কসই নেই। যদি তুমি না যাও এই বছরের জন্য টাটা গুড বাই, আর তুমি কাউন্সিলিং এ কোনোভাবে পার্টিসিপেট করতে পারবে না, এই বছরের জন্য বিদায় নিয়ে নিতে হবে। ঠিক আছে, তোমাকে অবশ্যই কলেজে গিয়ে পরে ভেরিফিকেশনটা কমপ্লিট করে আসতে হবে। দ্বিতীয় জিনিস, তুমি যদি এই রাউন্ডে কোনো প্রকার কোনো কলেজ না পেয়েছো, কোনো কিছু করতে হবে না, তোমাকে জাস্ট ওয়েট করো, নেক্সট রাউন্ডের রেজাল্ট বেরোবার পর্যন্ত ওয়েট করো। কারণ প্রচুর স্টুডেন্ট থাকে যারা এই রাউন্ডে যে ডকুমেন্টস ভেরিফিকেশন থাকে সেই ডকুমেন্টস ভেরিফিকেশনে ফেলিওর হয়, তার জন্য তারা বেরিয়ে যায়, তারপর তোমরা তাদের সিটগুলোকে ধরতে পারবে। তো সেই বিষয়ে তোমরা একটু অপেক্ষা করো, তোমাদেরকে কিন্তু নেক্সট রাউন্ডে একটা ভালো অপরচুনিটি তোমরা পাবে। ঠিক আছে, যারা যারা পাওনি, র্যাঙ্ক ভালো ছিল কিন্তু পাওনি, তারা অত ভয় পাওয়ার কিছু নেই, তোমরা কিন্তু পরের রাউন্ডে পেতে পারো। ঠিক আছে, আচ্ছা, যারা যারা পেয়েছো তাদেরকে কি কি সাথে করে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা আমি একটু বলে দিই।
সবচেয়ে প্রথমে তোমাকে প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার নিয়ে যেতে হবে। প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার কোথা থেকে ডাউনলোড করলাম আমি দেখিয়ে দিলাম, সেটা তোমাকে নিয়ে যেতে হবে। র্যাঙ্ক কার্ডটা তোমার নিয়ে যেতে হবে, তোমাকে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড আর ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যে কোনো একটা তুমি নিয়ে যাবে যেটাতে তোমার মনে হচ্ছে সবকিছু তথ্য ঠিক রয়েছে, সেই সার্টিফিকেটটাকে নিয়ে যাবে, সাথে করে সব ডকুমেন্টসই নিয়ে যাবে। এটা আমার রিকোয়েস্ট হবে, সাথে করে সব ডকুমেন্টস নিয়ে যাবে। কারণ একবার কলেজে ভর্তি হতে যাচ্ছ বা ভেরিফিকেশন করতে যাচ্ছ, কোনো একটা ডকুমেন্টসকে ঘরে রেখে দিয়ে চলে এসছো, আর ওই ডকুমেন্টসটাই দরকার পড়ে গেল, কি করো? তুমি কি আবার পরের দিন যাবে? তার থেকে বরঞ্চ সব ফাইলটাকে নিয়ে যাবে, কাউকে একজনকে ধরতে দেবে, যেটা চাইবে সেটা দেবে, ঠিক আছে? আচ্ছা, ক্লাস 12-এর মার্কশিট নিয়ে যাবে। আন্ডারটেকিং ফর্ম নিয়ে যেতে হবে। আন্ডারটেকিং ফর্ম কোথা থেকে পাবে? তোমরা যে কাউন্সিলিং এর নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশন থেকে পাবে, বা এই ভিডিওর কমেন্টে আমি প্রথম কমেন্টে পিন করে দিলাম ডকুমেন্টসটা, তোমাদেরকে কি কি ডকুমেন্টস পিন করে দিলাম। আন্ডারটেকিং ফর্ম তোমরা আমি ওয়েবসাইট থেকেও দেখিয়ে দিচ্ছি কোথা থেকে দেখতে পাবে। এই হলো জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে পরে কাউন্সিলিং নোটিফিকেশন বলে এইদিকে একটা দেখো অপশন রয়েছে, এইটাতে গিয়ে পরে একদম লাস্টের পেজে তুমি আন্ডারটেকিং ফর্ম পাবে। সেই আন্ডারটেকিং ফর্মটা শুধুমাত্র প্রিন্ট আউট করে নেবে। আর কি প্রিন্ট আউট করতে হবে? এইখান থেকে দেখো ইএস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, দেখো এই ইএস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন আর কাউন্সিলিং নোটিফিকেশন জেনপাস ইউজি, এই তিনটে, এইটা এই তিনটে ডকুমেন্টসকে তোমাকে বের করে নিতে হবে। আর যেটা তোমার শিডিউল দিয়েছে তোমাদেরকে কত দিনের মধ্যে যেতে হবে সেটাও আমি একটু বলে দিই, তোমাদের হাতে সময় নেই। তুমি আজকের থেকে শুরু করে পরে কত তারিখ পর্যন্ত তোমাকে কলেজে যেতে বলেছে। আজকে রেজাল্ট বেরিয়েছে, 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে তোমাকে কিন্তু কলেজে গিয়ে পরে ভেরিফিকেশন কমপ্লিট করাতে হবে। ভেরিফিকেশন করো বা তোমার কলেজে অ্যাডমিশন নাও, ইএস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন, যেটা ইচ্ছা করতে পারো। এবার এটা কি বটে সেটা আমি দেখিয়ে দিলাম। দুটো ফর্ম, তিনটে ফর্ম টোটাল দেখালাম। একটা তোমাদেরকে আন্ডারটেকিং ফর্ম দেখিয়েছি, একটা নো আপগ্রেডেশন, একটা ইএস আপগ্রেডেশন। কারা কিটা করবে সেটা বলে দিচ্ছি। তোমার 20 তারিখ থেকে 24 তারিখের মধ্যে তোমাকে যেতে হবে। খুব ভালো করে শুনে রাখো, খুব ভালো করে শুনে রাখো। আমি একটু পরে একটা নোটিশ বোর্ড দেখাবো তোমাদের একটা কলেজের, সেই কলেজটাতে ক্লিয়ারলি বলে দিয়েছে যে রবিবার দিন কিন্তু কলেজ বন্ধ, তাই রবিবার দিন কিন্তু তোমরা কোনো প্রকার কোনো অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে? রবিবার দিন যাও না, শনিবার দিন কিন্তু হাফ বেলা কলেজ থাকবে। তার জন্য তোমাদেরকে কি বলবো, কালকেই চলে যাও। শনিবার দিনের ওয়েট করো না, শনিবার দিন হাফ বেলা সব কলেজ থাকবে, রবিবার দিন বন্ধ থাকবে। তাহলে তোমার কাছে হাতে একমাত্র সোমবার অপশনটি পড়ে থাকবে, ঠিক আছে? তার জন্যই আগের থেকে চলে যাও। তোমার কাছে 21 তারিখ অপশন রয়েছে, 22 তারিখে হাফ বেলা রয়েছে, 23 তারিখ বন্ধ, 24 তারিখে তুমি আবার যেতে পারবে সোমবার দিন। 24 তারিখের ওয়েট কিন্তু কেউ করো না। যদি কোনোভাবে ধরো 24 তারিখে কিছু ডকুমেন্টসের ভুলভ্রান্তি হয়ে গেল, তোমাকে আবার যদি ঘর আসতে, তখন তুমি পুরো একদম কেস খেয়ে যাবে। অবশ্যই তোমরা কালকে ভেরিফিকেশন করতে যাবে। ম্যাক্সিমাম তুমি শনিবার পর্যন্ত তুমি ভেরিফিকেশনের জন্য ওয়েট করতে পারো, কিন্তু সব স্টুডেন্ট কালকে ভেরিফিকেশন করাতে চলে যাও, ঠিক আছে? যারা যারা কলেজে অ্যালটমেন্ট পেয়েছো। আচ্ছা, মোবাইল ফোনটা নিয়ে যাবে, ইমেল আইডি এটাতে লগ ইন থাকবে, WB ডোমিসাইল সার্টিফিকেট প্রফর্মা A1 A2 এর মধ্যে যে কোনো একটা, তার সাথে যদি ইডিস্ট্রিক্টকেও বের করে নিতে পেরেছে, ইডিস্ট্রিক্ট সাথে করে নিয়ে যাবে। যাদের SC ST OBC রয়েছে তাদের সার্টিফিকেট নিয়ে যাবে। NCL এর বিষয়ে আমি বলেও দিয়েছি, যারা এবছর নতুন রিভ্যালিডেশন করেছো তাদের NCL লাগবে না, যারা রিভ্যালিডেশন করাওনি তাদের কিন্তু NCL দরকার হবে। যা হোক করে তোমাকে বের করতে হবে NCL, ঠিক আছে? আচ্ছা, OBC সার্টিফিকেট, NCL বললাম, EWS সার্টিফিকেট, PWD সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট বের করতে হবে। এই কটা ডকুমেন্টস তোমাদেরকে বের করতে হবে। তার সাথে তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই। IDBG যে কলেজটা রয়েছে বা IDBG মেবি তোমাকে একটু দেখিয়ে দিই যে নোটিশ বোর্ডে কি দিয়েছে। আর সাথে তোমাকে একটু বলে দিই যে এইখানটাতে ক্লিয়ারলি তোমাদের NCL সার্টিফিকেটটাতে লিখাতে হবে যারা রিভ্যালিডেশন করেছে যে তোমাদের নন ক্রিমিলিয়ারটা দরকার পড়বে না। দ্বিতীয় জিনিস, যাদের এই রাউন্ডে গিয়ে পরে ভেরিফিকেশনে ক্যান্সেল হয়ে যাবে, মানে যাদের হচ্ছে ধরো তুমি জেনারেল EWS ছিলে, মানে ফর্ম ফিল আপের সময় জেনারেল EWS দিয়েছিলে কিন্তু এখন তুমি শো করতে পারছো না জেনারেল EWSটা, বা OBC দিয়েছিলে কিন্তু এখন OBC শো করতে পারছো না, তোমাদেরকে এরকম ভাবে লিখিয়ে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে এটা দেবো, এইটাকে দেখাবে যে অনেক কলেজ কিন্তু এখানে চ্যানেলামি করবে যে দিবে না তোমাকে, তোমার মানে তোমার যে ক্যাটাগরিটাকে চেঞ্জ করে বা তোমাকে জেনারেলে কনভার্ট করে দেওয়ার মতন জিনিসটা করবে না। তো ক্লিয়ারলি এখানে বলে দিয়েছে EWS সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবল, সো দ্য ক্যান্ডিডেট কারেন্ট ইয়ার ইজ চেঞ্জ টু জেনারেল ফ্রম EWS, ঠিক আছে? তো ক্যাটাগরিটাকে দেখো চেঞ্জ করে পরে জেনারেল EWS থেকে জেনারেলে কনভার্ট করে দিয়ে দিই। তো এইটা তোমাদের ক্ষেত্রে হবে, যদি OBC শো না করাতে পারো তাহলে OBC থেকে তোমাকে জেনারেলে করে দেবে, EWS শো না করাতে পারলে EWS থেকে জেনারেলে কনভার্ট করে দেবে। তো এরকম একটা কিন্তু তোমাকে বের করে দেবে। বাদ বাকি সব ডকুমেন্টস ভেরিফিকেশন চেক হবে, শুধুমাত্র এটাতে এরকম ভাবে লিখে পড়ে তোমাকে সিগনেচার সাইন করে পড়ে স্ট্যাম্প মেরে পর দিয়ে দেবে। একটা এরকম পেজ তোমাকে কলেজ থেকে দেবে ডকুমেন্টস ভেরিফিকেশনের পর। এরপর তোমার কাছে কি কি অপশন রয়েছে আমি সেটা একটু বলে দিই। দেখো তোমার কাছে, আচ্ছা এইটা হচ্ছে আন্ডারটেকিং ফর্মটা, এরকম দেখতে হবে। তোমার কাছে কি কি অপশন রয়েছে, তুমি ইএস আপগ্রেডেশন করতে পারো, তুমি ইএস আপগ্রেডেশন করতে পারো, তুমি নো আপগ্রেডেশন করতে পারো। যদি একটা কলেজ তোমার অ্যালটমেন্ট হয়েছে ইএস আপগ্রেডেশন করবে বা নো আপগ্রেডেশন করবে। যদি তুমি ইএস আপগ্রেডেশন করতে চাও তার অর্থ কি, যে তোমার 1 2 3 4 5 6 7 ধরো তোমার 6 নাম্বারের অ্যালটমেন্ট হয়েছে, তুমি চাইছো যে 6 নাম্বারের উপরের কলেজগুলোতে তোমার অ্যালটমেন্ট হোক, তুমি কি করবে, ইএস আপগ্রেডেশন করবে। এতে সুবিধাটা কি, তোমার হাতে 6 নাম্বার কলেজটা থাকলো, ওটা কেউ নিতে পারবে না, প্রথম কথা। এরপর যদি তুমি নতুন কোনো কলেজে অ্যালটমেন্ট হয়ে যায়, নতুন কলেজ বলতে কি উপরের দিকে কলেজগুলোতে অ্যালটমেন্ট হয়ে যায়, তাহলে তুমি সেইখানে গিয়ে পরে অ্যাডমিশনটা নিয়ে নিলে। আর যদি অ্যালটমেন্ট না হয় তখন কিন্তু তোমার 6 নাম্বার কলেজটাতে অ্যালটমেন্ট থাকবে, ঠিক আছে?
মানে আপগ্রেডেশন না হলে 6 নাম্বার কলেজটা তোমার জন্য থাকছে, যদি আপগ্রেডেশন হয়ে যায় উপরে যে কোনো একটা চয়েসকে তুমি পাবে। এরপর যারা নো আপগ্রেডেশন করবে, কি ভাবছো যে 6 নাম্বার কলেজটা তোমার পছন্দ হয়ে গেছে, তুমি তার জন্য 6 নাম্বার কলেজে কি করবে, নো আপগ্রেডেশন করবে। আর যাদের চয়েসে 1 নাম্বার অপশনটা এসেছে, যেমন এই ক্যান্ডিডেটটা দেখলাম 1 নাম্বার অপশনটা এসেছে, তাকে অবশ্যই কি করতে হবে, নো আপগ্রেডেশন করতে হবে, কোনো অপশন নেই তার কাছে, অর্থাৎ তাকে ওই কলেজটাতে অ্যাডমিশন নিতে হবে, দ্যাটস ইট। ঠিক আছে, এই হলো তোমাদের পুরো কাউন্সিলিং এর সিস্টেম, যে তোমাদেরকে ফার্স্ট রাউন্ডের পর কলেজে গিয়ে কি কি করতে হবে। আর তোমাদেরকে ওই নোটিশটা দেখিয়ে দিই, দেখো তোমাদেরকে একটা নোটিশ বোর্ড দেখায়, এটা কলেজে অলরেডি এই নোটিশ বোর্ডটা দিয়েছে আইডিবিজি কলেজে। তো সেখানে দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে 23 তারিখ কিন্তু তোমাদের সানডে পড়ছে, সেদিনে বন্ধ থাকবে, যে কোনো সানডে আর গভর্নমেন্ট হলিডেতে বন্ধ থাকবে। তোমাদেরকে যেটা 20 তারিখ 21 তারিখ এই দুদিন হচ্ছে তোমাকে 10টা থেকে 4টা পর্যন্ত তোমাকে টাইম দিয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকে যেতে পারবে না, কালকে যাবে, তবুও যারা যারা পাচ্ছ আজকেই চলে যাও। 22 তারিখ অর্থাৎ শনিবার দিন 10টা থেকে 2টা পর্যন্ত হাফ বেলা বললাম, হাফ বেলা তোমাদের টাইম দিবে। 24 তারিখে তোমার 10টা থেকে 4টা পর্যন্ত। তোমরা চেষ্টা করবে এই যে এই 3টা ডেটের মধ্যে তোমাদের ভেরিফিকেশন যাতে কমপ্লিট হয়ে যায়, এই লাস্টের ডেটের ওয়েট করবে না। আমি আবার ভালো করে বলে দিচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে, তার একটা লিস্ট দিয়েছে। দেখো এখানে নতুন নতুন অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে, সেটা আমি একটু বলে দিই। প্রথমের গুলো তো আমরা সব বলেছি, কিন্তু দেখো এখানে বলছে 2টো বিগ সাইজের ফাইল নিয়ে যেতে বলেছে। ফাইল বলতে কি, সে দেখবে প্লাস্টিকের ফাইলগুলো হয় না 10 টাকা বা 20 টাকা, সে 2টো বিগ সাইজের ফাইল তোমরা নিয়ে যাবে, আর সাথে কি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে 2টো, আর অ্যান্টি র্যাগিং এর ডিক্লারেশন ফর্ম নিয়ে যেতে বলেছে। তো এটা তোমরা antiraging.in এই ওয়েবসাইট থেকে করতে পারবে। তবে আমার যতদূর ধারণা, এটা তুমি অ্যাডমিশন যদি হতে চাও ওই কলেজে তখনই লাগবে, যদিও তোমাদেরকে সময় দেবে, এত হড়বড়ানোর কিছু নেই। আমার দেখবে একটা আগের বছরের ভিডিও বানানো আছে অ্যান্টি র্যাগিং এর, আমি ভিডিওটা অ্যাটাচ করে দেবো। ওই ভিডিওটাতে বলা আছে কিভাবে অ্যান্টি র্যাগিং এর তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, মানে সেই দিনের মধ্যেই পেয়ে যাবে তুমি অ্যান্টি র্যাগিং এর ফর্মটা। ঠিক আছে, তো সেটাকে তুমি নিয়ে যেতে পারো সাথে করে। আর যদি না নিয়ে যেতে পারছো কোনো অসুবিধা নেই, এটার জন্য তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনের কিছু ক্যান্সেল হবে না, তুমি পরেও এটা সাবমিট করতে পারবে, সেদিক থেকে নিঃসন্দেহে থাকো। আর যেটা বক্তব্য, যে যেমন হচ্ছে তোমার ফি স্ট্রাকচার হচ্ছে যেটা দিয়েছে, এটা কোথায় আইডিবিজিতে ফি স্ট্রাকচার দিয়েছে, সেই ফি স্ট্রাকচারটা একটু দেখে না। তোমাদের অনেকের মধ্যে ডাউট আছে যে গভর্নমেন্ট কলেজের ফি স্ট্রাকচার কিরকম। টিউশন ফিস যেটা রয়েছে সেটা হচ্ছে 240 টাকা লাগছে টোটাল গোটা বছরের জন্য, অর্থাৎ 20 টাকা করে পার মান্থ হচ্ছে তোমাদেরকে টিউশন ফিস দিতে হচ্ছে। হেলথের ফিস দিতে হচ্ছে 3 টাকা 50 পয়সা করে 12 মাসের জন্য 42 টাকা দিতে হচ্ছে। গেমের জন্য ফিস দিতে হচ্ছে 3 টাকা 50 পয়সা করে 12 মাসের জন্য 42 টাকা। লাইব্রেরিতে যে ফিস দিতে হচ্ছে 10 টাকা করে পার বছরে দিতে হচ্ছে পার এনাম। ল্যাবরেটরি ফিস হচ্ছে 15 টাকা করে পার এনাম দিতে হচ্ছে। আর হোস্টেল ফিস হচ্ছে 5 টাকা করে মাত্র হোস্টেল ফিস তোমাদেরকে দিতে হয় 12 মাসের জন্য, 5 টাকা করে হোস্টেল ফিস, টোটাল 60 টাকা তোমাদেরকে হোস্টেল ফিস দিতে হচ্ছে। অর্থাৎ গোটা বছরের জন্য তোমাকে মাত্র 409 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে এই কলেজে গিয়ে পড়ে। ঠিক আছে, পুরো বছরে পড়ার জন্য 409 টাকা পেমেন্ট করতে হবে। আর হোস্টেল আইডিবিজিতে যেমন অ্যাভেলেবেল রয়েছে, লিখে দিয়েছে হোস্টেল অ্যাভেলেবেল। ঠিক আছে, এটা এবছর 2025-এর ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করলাম। এরপর খুব ভালোভাবে জিনিসটা শুনো, এইখানে এই হোস্টেল ফিস যেটা রয়েছে এটা 5 টাকা করে পার মাসে, মানে 12 মাসে 60 টাকা, তুমি গোটা বছরে 60 টাকা মাত্র দিয়ে পরে তুমি কি করতে পারবে, থাকতে পারবে। খাবার জন্য তোমাদেরকে আলাদা পেমেন্ট করতে হয়, সেটা হচ্ছে বিভিন্ন কলেজে বিভিন্ন হয়ে থাকে, ওটা এক একজন হচ্ছে তোমার এই ইয়েকেদেরকে দেওয়া থাকে, তারা যেটা ঠিক করে সেই হিসেবে হয়। তবুও কি 2500 থেকে 3000 বা 3500 ম্যাক্সিমাম যায় প্রতি মাসে খাবার জন্য একটা টাকা। এইটুকু তোমাদের খরচা, আর কোনো প্রকার কোনো খরচা নেই, কারণ খাবারটা তো আর এই কমে দিতে পারবে না, খাবারটার জন্য একটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এই ছিল আজকের ডিটেলস। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে ডিটেলসটা একটু শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।